নমস্কার, বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ের পর্দায়। এই মুহূর্তে আরও একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নেশার বিরুদ্ধে আবারও জানি কি নেশার বিরুদ্ধে আবারও এক বড় সড়ো সাফল্য ধরা পড়ল বিশালগড় থানার পুলিশের হাতে। 170 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম বিশালগড় থানার পুলিশ, সঙ্গে আটক নেশা কারবারিও। জানা যায় রবিবার রাতে বিশালগড় থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘনিয়ামারা এলাকায় অভিযান চালায়। অভিযানে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হয় 170 কেজি শুকনো গাঁজা। গ্রেফতার এড়াতে অভিযুক্ত সিরাজুল ইসলাম বাড়ির ভেতরে থাকা একটি গাড়ির ছাদে উঠে পড়ে এবং আত্মগোপনের চেষ্টা করে, তবে শেষ রক্ষা হয়নি। পুলিশ গাড়ির উপর থেকেই তাকে গ্রেফতার করে। এই ঘটনায় এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। সোমবার সকালে এক সাংবাদিক সম্মেলনে বিশালগড় থানার অফিসার ইনচার্জ সঞ্জিত সেন জানান, বিশালগড় মাদক পাচারের করিডোর হয়ে উঠেছে। তবে পুলিশ কঠোর অভিযান চালালে একের পর এক মাদক কারবারি ধরা পড়বে বলে আশা ব্যক্ত করেন তিনি। শুনেব এই বিষয়ে পুলিশ কর্মীর বক্তব্য। এরপর ওখানে আমিও গিয়ে ওখানে মিলিত হই। সিরাজুলের বাড়িতে রেড করার পর তার ঘর থেকে আমরা মোট 6টি প্লাস্টিকের ড্রাম এবং 2টি প্লাস্টিকের বস্তা রিকভারি করি, যার ভিতরে শুকনো গাঁজা মজুদ আছে। এবং এগুলা ওজন করার পর আমরা দেখতে পারি যে এতে মোট 170 কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। এরপর আমরা সাক্ষীদের সামনে এগুলো সিজ করি। সিরাজুলকে আমরা ওখান থেকে ডিটেন করে থানাতে নিয়ে আসি এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে একটা এনডিপিএস ধারায় একটা কেস রেজিস্টার করা হয় এবং সিরাজুলকে এই কেসে অ্যারেস্ট করা হয়। আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে। আমরা দেখব এই মালগুলি কোথা থেকে এসছে এবং আর কে জড়িত আছে এই ঘটনার সাথে। এরপর ওখানে আমিও গিয়ে ওখানে মিলিত হই। সিরাজুলের বাড়িতে রেড করার পর তার ঘর থেকে আমরা মোট 6টি প্লাস্টিকের ড্রাম এবং 2টি প্লাস্টিকের বস্তা রিকভারি করি, যার ভিতরে শুকনো গাঁজা মজুদ আছে। এবং এগুলা ওজন করার পর আমরা দেখতে পারি যে এতে মোট 170 কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। এরপর আমরা সাক্ষীদের সামনে এগুলো সিজ করি। সিরাজুলকে আমরা ওখান থেকে ডিটেন করে থানাতে নিয়ে আসি এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে একটা এনডিপিএস ধারায় একটা কেস রেজিস্টার করা হয় এবং সিরাজুলকে এই কেসে অ্যারেস্ট করা হয়। আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে। আমরা দেখব এই মালগুলি কোথা থেকে এসছে এবং আর কে জড়িত আছে এই ঘটনার সাথে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।